এই মুহূর্তে আমরা শুনে নেব যে ছাত্রীদের বক্তব্য ঠিক কি। ওনারা তো দেখা করতেই চাইছেন না, প্রস্তাব কি রাখবো ওনাদের কাছে? ওনাদের মেন কথা আমাদের কোনো প্রস্তাব ওনারা মানবেন না, কোনো রেসপন্সিবিলিটি ওনাদের নেই। একটা স্টুডেন্ট হসপিটালাইজড হয়েছেন, ওনারা কেউ দেখতে আসলেন না। এমনকি প্রশাসনের দ্বারা খাবার পাস করা হচ্ছে, উপরে স্টুডেন্টরা না খেয়ে রয়েছে। এটা কি করে সম্ভব হয়? আমরা ন্যায় বিচার চাই। আমাদের ডিসিশন, আমাদের দাবি মানতে হবে, আমাদের পাস করাতেই হবে। আমরা যদি পরীক্ষা না দিতে পারি, এই স্কুল থেকে কোনো এইচএস দেওয়া হবে না, প্লাস 5 to 8 এর কোনো রেজাল্ট আউট করতে আমরা দেব না, স্কুলে তালা মারবো। ওনারা ওনাদের ডিসিশনে এক হয়ে আছে, কিন্তু আমরা এটা মানবো না। আমাদের সকালে যদি আমাদের সকালে আমরা যেটা বলছি খাতা দেখার কথা প্রশ্ন, আমরাও বলছি হ্যাঁ খাতা দেখাটা যুক্তির কথা, কিন্তু সকালে আমরা যখন বলছি তখন উনি মানেননি কেন? 5-6 নাম্বার করে দেখাচ্ছে, রেজাল্টের নাম্বার মার্কশিট দেখাচ্ছে, উনি খাতা দেখাচ্ছে না। খাতা দেখালে বলছে তোমাদের থাপ্পড় চড় থাপ্পড় মারতে হয়। আমরা আমাদের টেস্ট অ্যালাউ করতে এরপর আমরা কোনো কথা শুনবো না, আমাদের টেস্টে অ্যালাউ করতে হবে। আমরা আগে খাতা ইয়েতে যাও মানতাম সকালে, এখন কোনো খাতা টাতা চলবে না, কারণ খাতা আমাদের খাতা হয়তো পেজ ছড়িয়ে দিতে পারে, লেখা উল্টোপাল্টা করে দেবো, আমরা কোনো খাতায় মানবো না, আমাদের টেস্টে অ্যালাউ করতেই হবে। আমি অভিভাবক হিসাবে এইটাকে আমি ঠিকভাবে মানতে পারছি না। এই যে যা স্কুলের যা ব্যবহারটা হলো আর কি, যেমন ধরেন এই যে এরা পরীক্ষা ঠিক মতনই দিয়েছে মোটামুটি, এরা নিজেরাই বলছে যে আমাদের উপর আমার ভরসা রয়েছে, যেমন আমি পরীক্ষা ঠিক দিয়েছি, তবু কেন রেজাল্টটা এরকম হলো। আমি চাইছি যে এদের মোটামুটি টেস্টে অ্যালাউ করা হোক, ওরা নিজেদের ভরসায় পরে নিজে পরীক্ষা দেবে, তারপরে যা খবর হবে। ছাত্রী এবং অভিভাবকদের কি দাবি আমরা শুনলাম। এই মুহূর্তে শুনে নেব প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকারা ঠিক কি বলছেন। ওরা হয়তো এটাকেই সঠিক মনে করছে, অভিভাবকরা বা বড়রা যারা আছেন তারা তো মনে করছেন এটা সঠিক। বাচ্চাদের দোষ দিয়ে তো লাভ নেই, তারাও মনে করছে যে এটা এই অন্যায় দাবিটাই সঠিক দাবি, বড়দিরা টিচাররা অন্যায় করেছে। এই ধরনের অভিজ্ঞতা আমি জানি না পশ্চিমবঙ্গের আর কোথায় স্কুল লেভেলে তো আমার জানা নেই। সারা রাত ধরে টিচার অসুস্থ বোধ করছেন, একজন শিক্ষিকার বাড়িতে বাবার অপারেশন আছে, বারবার করে তো বলছি, আর বারবার কি বলবো একই কথা। না সেসব তো প্রথম দিকে অ্যালাউ করেননি, কিন্তু পরবর্তীকালে উনি আসার পরে অন্তত, বা তার আগে ডিউটি অফিসার যিনি ছিলেন তিনি একবার এসে কয়েকটা বিস্কিট কেক দিয়ে গেছেন। উনি অবশ্য বারবারই আশ্বস্ত করছেন, যদিও দুপুরবেলা যখন আমার টিচাররা বলেছিলেন তখন যারা ছিলেন তারা খুব একটা রাজি হননি। আমাকে ডাকতে এই কারণেই হয়েছে, আমার 2-1 টিচার ছিলেন, তাদেরকে বার করার জন্য, তারা অসুস্থ, সেই পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না। ছাত্রীরা যদি সেইভাবে সহযোগিতা করত, আমি প্রাণপণ, এমনকি ওরা এখনও বলতে পারবেন যে আমার লিখিত নির্দেশ না পেলে ওরা কোনো অ্যাকশন নিতে পারছেন না। আমি কিন্তু এখনও ভরসা রাখছি যে আমার ছাত্রীরা, তার অভিভাবকরা বা অঞ্চলের মানুষরা সেটা বুঝবেন। আমি কিন্তু এখনও কোনো লিখিত নির্দেশ দিইনি। তানারও তো লিখিত নির্দেশ দিলে ওরা রাত্রিবেলায় আমাদের বার করে নিয়ে যেতেন, আমরা কিন্তু সেটার মধ্যে একেবারেই ঢুকতে চাইনি। আশা করছি দিনের বেলা শিক্ষা দপ্তর বা অন্যান্য প্রশাসনিক জায়গা থেকে তারা হস্তক্ষেপ করবে, নিশ্চয়ই একটা পথ বেরোবে। আমি একটা রেজাল্ট তৈরি করলাম, পরের দিনই যদি ঘুরে যায় 180 ডিগ্রি, এরপরে স্কুলটা চালাবো কী করে? ওরা আমাদের সন্তানের মতো, কেন ওদের প্রতি তো আমাদের কোনো ভিন্ডিকটিভই নেই, কেন করব না? কেন? যতটা করা সম্ভব আমরা করেছি। সারা রাত তো আমাদের এই প্রথম অভিজ্ঞতা, মানে কখনো দেখিনি যে এইভাবে থাকতে হয় আর কি। সবাই একসঙ্গে আছে এই পর্যন্ত, আর ওদের ব্যাপারে তো আমরা মর্মাহত ওদের আচরণে।